কি অবস্থা গাইস, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা হচ্ছে যে ঢাকা থেকে গাজীপুর যাচ্ছি, আমাদের বন্ধুর বার্থডে। তো ওদের সারপ্রাইজ দিব, আমরা বলিও নাই। তো আজকে সারাদিন হচ্ছে যে আমরা ঘুরবো ফিরবো। অ্যান্ড আমার সাথে আছে মাফিন, রায়হান, আরও একজন বন্ধু আসবে। এই যে মাফিন, এই যে রায়হান দাদা, আরও একজন আসতেছে। তো আসলে ওকেও দেখাই দিব, দেন আমরা হচ্ছে যে চলে যাব। গাইস, এ হচ্ছে মিশকাত, আমরা ওর জন্য অপেক্ষা করছিলাম। তো এখন চলো যাওয়া যাক। আমরা হচ্ছে যে দাঁড়ায় দাঁড়ায় যেতেছি, কারণ সিট পাই নাই। এই যে বন্ধু যেটা দাঁড়ায় আছে, এই যে মিশকাত দাঁড়ায় আছে, এই হচ্ছে ট্রেনের অবস্থা। তো ফাইনালি সকালে সুন্দর একটা ভিউ এর মাধ্যমে আমরা বেরিয়ে পড়লাম বাইরে। দেখতেছি সুন্দর ভিউটা, আমরা 3-4 জন বন্ধু মিলে। আর এইদিকে গাইস আমরা ট্রেনের মধ্যেই ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে দেখতে যাচ্ছি। এটা দেখো গাইস, কত লম্বা একটা ব্যানার বানিয়ে ফেলছে। আমি তো শেষ করতেই অনেক লেট হয়ে যাচ্ছে, দেখো শেষ করাই যাচ্ছে না। এই আর কি, কত আর্জেন্টিনার বিশাল বড় ভক্ত তারা, কতগুলা মানুষ, ওরে বা, এই যে শেষ হয়ে গেল। গাইস, আমরা আছি এখন রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুর চলে আসছি, এখন যে বন্ধুকে সারপ্রাইজ দিব। কি কি মনে হয় ভাই, যাওয়ার সময় কি আমরা আপনাকে পাবো? ইনশাল্লাহ পাবেন, যদি টাইমলি আসতে পারেন। কল করবেন, ইনশাল্লাহ টাইমলি আসতে পারেন। অবশ্যই ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাই তাহলে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গাইস, আজকে চলে আসছি আমি রাজেন্দ্রপুর, রিদনের বার্থডে, আমার ভাইয়ের বার্থডে আজকে। তো এই যে ট্রেনে আসলাম, মেন কথা হইতেছে রিদন এই ব্যাপারে কিছু জানে না। কালকে আমার জিজ্ঞেস করছিল আসার কথা, তো আমি বলছিলাম দেখি সকালে জানাবো যাই কিনা। তো অলরেডি এখন কত বাজে, 8টার কাছাকাছি। তো এখন আমরা আইসা পড়ছি, তো এখন আমরা ওর একটা সারপ্রাইজ দিব ছোট করে। তো দেখা যাক কি হয়। তো রায়হান দাদা, খবর কি? দাদা, প্রথমত খবর হচ্ছে আমি জানতাম না আমি এখানে আসব। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমার বন্ধুর বার্থডে। তুই যে আসছস, এখন তোর কি কোনো প্ল্যান ছিল? কি এর প্ল্যান? আমি এক্সাম দিয়া বাইরে হইছি, ওয়াশরুমে যাবো, এর মধ্যে মাফিনে কল দিছে, কল দিয়া কইতাছে যে কালকে ফ্রি আছিস? আমি কই যে কালকে তো একটা প্ল্যান আছে পুরান ঢাকা যাওয়ার। ওমা, পুরান ঢাকা কয় যে পুরান ঢাকার মায়ের বাদ দে, সব ক্যান্সেল। আমরা ইয়াতে যাবো, রাজেন্দ্রপুর যাবো। এখন পরে গিয়া লাস্টে কি করবো, হঠাৎ করে আইসা আইসা বললাম এখন রাজেন্দ্রপুর আছি। গাইস, আমরা ছবি টবি তুললাম এখানে, এখন যাচ্ছি নাস্তা করার জন্য, কারণ কেউই নাস্তা করে আসি নাই। এখন নাস্তা করব, তো যাচ্ছি নাস্তা করার জন্য। কি সবাই কি ক্ষুধার্ত? ওকে, চলো। যেহেতু আমরা একদম ভোরে ভোরে বের হয়েছিলাম, তাই নাস্তা করে বের হইনি কেউ, তাই এখন হচ্ছে যে আমরা নাস্তা করে নিলাম। এখন যাচ্ছি আমরা একটা কেক কিনতে। আর এইদিকে দেখো গাইস, গাজীপুরের ক্যান্টনমেন্ট এরিয়াটা কত সুন্দর একটা ভিউ। আমরা এখন হচ্ছে যে টেস্টি আসছি, এখান থেকে একটা কেক নিয়ে দেন আমরা হচ্ছে যে রিদওয়ানের বাসায় যাব। আমরা অলরেডি হচ্ছে যে কেকের অর্ডার করে ফেলছি। এইদিকে রেদওয়ানকে কল দেওয়া হয়েছে, বলছি যে আমরা মানে মাফিন হচ্ছে যে বলছে যে আমরা আসতে পারবো না, পার্সেলটা পিক আপ করে নিতে আর কি। আমি তো আসতে পারবো না, তো আমি একটা পার্সেল পাঠাইছি, তো ডেলিভারি ম্যানকে অ্যাড্রেসটা দিয়ে, তো তুই পার্সেলটা নিয়ে নিস। তো মেনলি অ্যাড্রেসটা চাইলাম, কারণ হচ্ছে আমি ওর নতুন বাসার অ্যাড্রেস জানি না। বাসা ওইখানেই, 2 বাসা চেঞ্জ করছে। তো আসছিলাম আমি অলমোস্ট 4 বছর পর। এখন দেখি ডেলিভারি ম্যান চাই যে আমরাই যাব, দেখি কি রিয়েকশনটা হয়। দাদা, প্রথমত হচ্ছে আমি এখানে ফার্স্ট টাইম আসছি। জাস্ট খালি এনজয় হবে, জাস্ট শুধু এনজয় হবে। তো যাই হোক গাইস, আশা করি আজকের ভিডিওটা ভালোই এনজয় করতে পারবেন, তো সাথে থাকুন আমাদের। তো গাইস, এখন হচ্ছে যে আমরা রিদওয়ানকে কল দিব, কল দিয়ে হচ্ছে যে প্র্যাঙ্কটা করব আর কি, যে আমরা পার্সেলটা কুরিয়ার ম্যান নিয়ে আসছে, তো ওইভাবেই বলবো, দেখি কি হয়। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি হচ্ছে পাঠাও থেকে বলছিলাম। আপনি কি রেদওয়ান বলছেন? স্যার, আপনার একটা পার্সেল ছিল, আপনি এখন কোথায় আছেন? সরি স্যার, বুঝতে পারিনি। জি স্যার, আমি বাজারেই আছি। আপনার এই এখানে হচ্ছে কি আল আরাফা ইসলামী ব্যাংকটা, যে ওইটার সামনে দাঁড়িয়ে আছি। আসলে আপনার লোকেশনটা ক্লিয়ারলি দেওয়া নাই, তো এই কারণে বলতে পারছি না। খান ফার্নিচারের সামনে এসে আপনাকে তাহলে কল দিচ্ছি আমি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা এখন খান ফার্মেসির সামনে আছি, অপেক্ষা করতেছি যে রিদওয়ান আসতেছে কিনা। আমরা এখানে একটা উপরে স্পেস অপেক্ষা করতেছি। ফার্মেসির সামনে আছেন? কোথায় আপনার কি কালারের ড্রেস পরে আছে? ব্ল্যাক টি শার্ট। আচ্ছা স্যার, এই যে দেখতে পেয়েছি।
গাইস ও মনে হয় এখন চলে আসছে, আমরা হচ্ছে যে দেখবো, দেখা গেছে। এই যে গাইস, ওই যে রিদওয়ান, এই যে রিদওয়ান, আর এখানে আমরা সবাই দাঁড়াইছি। এই যে গাইস আমরা এখনো দেখতেছে না, ও আল্লাহ। ওই যে রিদওয়ান আমার guys। দরকার নেই, এখন আমরা নামো না, ওই দেখুক, এই যে দেখছে এই যে গাইস ফাইনালি মিশন সাকসেস। বন্ধু খুবই সারপ্রাইজ হয়ে গেছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা খুশি ছিল। আমরা অবশেষে আমাদের বন্ধুকে একটু হালকা পাতলা সারপ্রাইজ দিয়ে দিলাম। তো কেমন সারপ্রাইজ ছিল বন্ধু? ভালোই সারপ্রাইজ হয়েছি ভাই, কিন্তু তোরা যে বাটপাইটা করলি পার্সেল 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 খেলা করছি। এই যে আমাদের মতো বড় বড় পার্সেল, তাহলে তো আমরা ভালো, ঠিক না? আমাদের মতো বড় বড় পার্সেল কয়জন পাই? সেটাই তো, আমরা যে 4 জন বন্ধু চলে আসছি না ঘুমায়া, রাতের ঘুম স্যাক্রিফাইস করে চলে আসছি। আমি অনেক খুশি মামা, থ্যাঙ্কস। সিরিয়াসলি গাইস দেখো কত সুন্দর একটা প্লেস, কত সুন্দর ওয়েদার। হাঁটতেছি যাচ্ছি, এদিকে একটা সুন্দর একটা রাস্তা আছে, ওইদিকে যাব। তো চলো। দেখছো গাইস কি দেখাইলাম তোমাদেরকে? এই উসিলাই তো তোমরা আমাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সবকিছু করতে পারো নাকি গাইস? সামনে আরো সুন্দর সুন্দর প্লেস আছে, তোমাদেরকে নিয়ে যাব, দেখাবো। এদিকে বন্ধুরাও আছে, তো চলো আরো সুন্দর সুন্দর প্লেস দেখাই। এমন একটা সময়ে গিয়েছিলাম গাইস, দেখো ওয়েদারটা কত কত সুন্দর, একদম মন মুগ্ধকর হয়ে যাচ্ছে। আমি আশা করি এই ওয়েদারটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এতক্ষণ অনেক গরম ছিল, এই যে ঘামায় অবস্থা খারাপ হয়ে গেছে, তো মন চাচ্ছে এখানে একটু শুয়ে পড়তে, তো দেখি শুয়েই পড়ি। যাই হোক, ওফ, বাতাস আর বাতাস, শান্তি, আহা। এখানে দেখলাম যে একটা লেবু গাছ আছে, তো দেখি লেবু চুরি করা যায় কিনা। আসো, এদিকে তো নাই, ওই পাশ দিয়ে যাওয়া লাগবে মনে হয়। আয়। এই লেবু তো নাই, দেখি সামনে আসে, আরো আসো, চুপি চুপি আসো। লেবু কাকা যেই পাইরে নিয়ে যাওয়া গেছে। একটা একটা কাকাই কিছুক্ষণ আগে নিয়ে গেছে, তো দেখি আছে কিনা। নাই মনে হয়। গাইস দুঃখিত গাইস, পাইলাম না, মিশন কমপ্লিট করতে পারি নাই। দেখি নেক্সট কি মিশন নিয়ে আসতে পারি। লেবু পাই নাই তো কি হয়েছে, কি পাইছি জানো? পেয়ারা। ওই যে দেখো, ওই যে বড় একটা পেয়ারা, কিন্তু এখন উপরে একটা বড় আছে। এখন হচ্ছে যে এই যে বড় পেয়ারা, এখন এটা নিব কিভাবে সেটাই দেখি। কারণ এদিকে তো যাওয়াটাও রিস্কি, কারণ কত বড় বড় কাটা, এই যে লেবু কাটা। তারপরও যাব আজকে। রে কাটা লেগে গেল রে। সাপ আছে কিনা তাও জানি না। কিরে আমার ক্যামেরাম্যান ভয়ে তো আসতেছই না, তুই আয় সামনে আয়। গাইস আগে দেখতেছি যে সাপ আছে কিনা, সাপ নাই। এখন আমি একটা পারছি, আস্তে গাইস। তো গাইস 2টা পেয়ারা অলরেডি পেয়ে গেলাম, এখন আবার আস্তে আস্তে আসা লাগবে ওই দিক দিয়ে। বর্ডার পার করে নিলাম, লেবু পাই নাই তো কি হয়েছে, অন্তত একটা মিশন তো কমপ্লিট করছি। কিন্তু কথা হচ্ছে গাইস, পিঁপড়া, আয় হায় কালো পিঁপড়া। তো গাইস এখান থেকে বের হই, চলো। আমার বন্ধু জঙ্গলে গেছে, আসলে লেবু ভালো, এটা ওয়াও মিষ্টি। কি পেয়ারা খাইলাম রায়হান? আমরা হচ্ছে এটা নাম দিয়েছি জঙ্গলিয়া পেয়ারা। জঙ্গলের পেয়ারা আসলে টেস্ট আছে, অনেক বহুত টেস্ট। আবার যাব মাফিনকে দিয়ে পারাবো জঙ্গলিয়া পেয়ারা খেতে, বাড়ির টেস্ট। আসলে রাজেন্দ্রপুর এই জঙ্গল দেখাম না কেন, এই জঙ্গল আসবেন, খাবেন, মন মিললে মিলবো, না মিললে চলবো। হচ্ছে যে জঙ্গলা পেয়ারা খাবেন। গাইস আমরা হচ্ছে যে এখন বাসায় যাবো, একটু ফ্রেশ হবো, এরপরে বিকালে আবার ঘুরতে বেরোবো। এদিকে আমরা বাসায় সেই রেজওয়ানের বার্থডে কেকটা কেটে নিলাম। গাইস কই আসছি জানেন? পাগলার বান। এখানে হচ্ছে যে কোনো পাগলি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে যে পাগলার বানে আসছি। তো ভালো একটা পরিবেশ। তো এদিকে আশেপাশে একটু কাছে আসো, আশেপাশের হচ্ছে যে একটু ওয়েদারটা দেখাই। মানে পাখি আছে, বগ আছে, অনেক ধরনের পাখি আছে, গাছপালার তো কোনো শেষই নাই। মানে মানুষজন আইসা এখানে হচ্ছে যে বসে একটু বিকালের
বাতাস, ঠান্ডা বাতাস খায়। তো আমরাও একটু এদিকে ঘুরবো, আশেপাশে ঘুরে দেখবো আর তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করবো আর কি। তো কন্টিনিউ করতে থাকো গাইস। এখন হচ্ছে যে এখানে ঘুরতে আইসা তো রোদের মধ্যে ফাইসা গেছি আর কি, প্রচন্ড রোদ, তাই একটু এখানে বিশ্রাম নিয়েছিলাম। এখন হচ্ছে যে এই সামনে একটু বসবো, তো এরপরে হচ্ছে আর অন্য কোথাও যাব। গাইস এখন উঠে পড়েছি নৌকায়, তো দেখো নৌকার দৃশ্য কেমন লাগতেছে, দেখছো? নৌকার মধ্যে আসছি এখন আমরা, এইদিকে আমার বন্ধুরাও আছে। ফিলিংস কেমন? তো আমরা নৌকায় উঠে পড়েছি, ওইদিকে হচ্ছে যে রায়হান আর আরো একজন ফ্রেন্ড ভয়ে আসে নাই, তবে মুভমেন্টটা তো সুন্দরই, এই যে কত সুন্দর মুভমেন্ট। আমরা নৌকার মধ্যে আছি, এইদিকে সূর্য আছে, সূর্য ডুবা ডুবা অবস্থা আর কি। তো এই যে নদীর স্রোত দেখা যাচ্ছে, তারপরে দুই পাশে গাছপালা, মাঝখানে নদী, আমরা হচ্ছে যে এখানে আছি, ভালো একটা ফিলিংস পাচ্ছি আর কি। গাইস তো সারাদিন হচ্ছে যে ঘোরাঘুরি করলাম, চেহারার কি অবস্থা বলার মতো না। যাই হোক, এখন আমরা হচ্ছে যে চলে যাব, আমরা এদিকে রেল স্টেশনে অপেক্ষা করতেছি, ট্রেন আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে।